সপ্তম বিবাহ বার্ষিকীতে হাসপাতাল থেকে আনা রিপোর্টগুলো স্বামীকে উপহার দিব বলে 3 দিন ধরে অপেক্ষা করতেছিলাম। গত 7 বছরে একটা সন্তানের জন্য আল্লাহর কাছে অনেক কেঁদেছি। চেনা জানা কোনো ডাক্তারই বাদ রাখিনি। দেখিয়েছি, অনেকজন বলেছে ফকির কবিরাজ দেখাতে, কিন্তু কাজটা শিরক, তাই এটা আটকে রেখেছিলাম। তা না হলে এটাও বাদ দিতাম না। তো 3 দিন আগে টেস্টের রেজাল্ট পাই আমি। রেজাল্ট মহান আল্লাহ তাআলা মুখ তুলে চেয়েছেন। অনেক কষ্ট করেছি এতদিন। ভেবেছিলাম আমার স্বামী এত বড় খবর শুনে খুবই খুশি হবে। প্রেমের সম্পর্ক করে বিয়ে করেছিলাম আমরা। বিয়ের 1 বছর পর আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড সন্তানের জন্য বায়না করতে শুরু করে। যদিও আমার অনেক পরে বাচ্চা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পরিবারের জেদাজেদিতে এবং হাজব্যান্ডের অনুরোধে বাচ্চা নিতে রাজি হয়ে গেলাম। এরপর দেখতে দেখতে 2 মাস, 6 মাস, 4 মাস, এমনকি 1 বছর পার হয়ে গেল, কিন্তু আমি কনসিভ করলাম না। মধ্যে সবাই আমার প্রতি বিরক্ত হয়ে উঠলো। এর মধ্যে শুরু হলো ডাক্তার দেখা দেখি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। এইভাবে দেখতে দেখতে 6 বছর পার হয়ে গেল। আমার স্বামী আর ধৈর্য ধরতে না পেরে মুখ ফুটে দ্বিতীয় বিয়ের কথা বলেই বসলো। আমার শাশুড়ি আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা অনেক আগেই বলেছিলেন। নেহাতই আমরা 2 জন ভালোবেসে বিয়ে করেছিলাম বলে আমার স্বামী এতদিন অপেক্ষা করেছিলেন। 6 বছর পর যখন আমার স্বামী দেখে আমার কোনো সন্তান হয় না, তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তখন তিনি বলেন, তুমি এই বাড়িতেই থাকবে, তোমার কোনো অযত্ন হবে না, শুধু আমাদের পরিবারে একজন নতুন সদস্য যুক্ত হবে। আমার স্বামীর জন্য কথাটা বলা অনেক সহজ হলেও আমার জন্য বিষয়টা মেনে নেওয়া অনেক কঠিন ছিল। আমার স্বামীকে অনেক অনুরোধ করেছিলাম, হাতে পায়ে পর্যন্ত ধরেছিলাম আমার স্বামী যেন দ্বিতীয় বিয়ে না করে। আমাদের দুজনের মধ্যে যা হচ্ছে এতে স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া আর অন্য কারো হাত নেই। তিনি ইশারা না করলে কোনো কিছুই সফল হবেন না। এই কথা শোনার পর আমার স্বামী থেমে গেলেন না। অবশেষে আমাদের দুজনের জীবনে আনন্দের দিন ফিরে আসলো। আমি আমাদের পুরো রুম মোমবাতি আর ফুল দিয়ে সাজিয়েছি। সেই প্রথম বিবাহ বার্ষিকীতে যেভাবে আমাদের রুম সাজানো হয়েছিল, সাথে একটা কেকও নিয়ে এসেছিলাম। আর শুধু অপেক্ষা করতেছিলাম আমার স্বামী কখন বাসায় ফিরবে। রাত 12টা বেজে উঠলো। তখন দেখি বাইরে থেকে কলিং বেল বাজে। দরজা খুলে দেখি সামনে আমার শাশুড়ি, তার পাশে আমার স্বামী এবং তার পেছনে আধা ঘন্টা টানা বেনারসি পরা এক মুহূর্ত লাগলো এই বিষয়টা বুঝতে। আমি আমার স্বামীর মুখের দিকে তাকালাম। সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সামলে উঠতে আমার শাশুড়ি বলে উঠলো, নতুন বউকে আর কতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রাখবো? তুমি দরজা থেকে বাইরে সরে দাঁড়াও। আমাকে সরিয়ে দিয়ে আমার শাশুড়ি, আমার স্বামী এবং তার নতুন বউ ঘরে প্রবেশ করলো। সকালে আমার শাশুড়ি বলেছিলেন আমার স্বামীকে নিয়ে তার এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন, রাতে ফিরতে দেরি হবে। এই বুঝে আত্মীয়। আমি আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে সবার জন্য ঘরে বিরিয়ানি রান্না করেছিলাম, আর আমার ঘরটাও গোলাপ ফুল দিয়ে সাজিয়ে রেখেছিলাম। বিরিয়ানির গন্ধ, অন্যদিকে তাজা ফুলের সুবাস, চারদিক যেন মোমো করতেছে। এর কিছুক্ষণ পরে আমার শাশুড়ি নতুন বউকে নিয়ে আমার বেডরুমে প্রবেশ করে। সাজানো রুম দেখে আমার শাশুড়ি বলে ওঠে, ভালোই হয়েছে রুমটা সাজিয়ে রেখেছো, না হলে এত রাতে বাজারে ফুল কিনতে পাঠাতে হতো। আমি আমার শাশুড়ির কথাই কোনো উত্তর দিলাম না। আসলে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। কারণটা তো আমি জানি, একটা সন্তানের জন্য আমার স্বামীর সাথে আমার শাশুড়ি কতটা উৎসুক ছিলেন। স্বামীর মুখে মাঝে মাঝে দ্বিতীয় বিয়ের কথা শুনলে খুব কষ্ট পেতাম, মাঝে মাঝে ভয়ে পেতাম। তারপর ভাবতাম একটা সন্তানের জন্য কেউ আবার দ্বিতীয় বিয়ে করে না। যাই হোক, আমরা তো ভালোবেসে বিয়ে করেছি, আমার স্বামী আমাকে কখনোই ঠকাবে না। কিন্তু এখন কি হলো, হায় আফসোস, আমার স্বামী আমার সব ধারণা ভুল করে দিয়ে নতুন করে বিয়ে করে বউ নিয়ে এসেছে। নতুন বউকে রুমে রেখে আমার স্বামী ড্রয়িং রুমে এসে আমার সামনে মাথা নিচু করে অপরাধীর মতো বসলো আর বলল, এই বাড়িতে তোমার কোনো অযত্ন হবে না, আমি তোমার সব চাহিদা পূরণ করে দেব। এই কথা বলে সে তার রুমে চলে গেল। কিন্তু আজকে আমি তার রুমে নেই, আজকে আমি পুরানো, আর তার রুমে রয়েছে নতুন বউ। এর মাঝে শাশুড়ি মা আমাকে ডেকে গেছেন। তার রুমে যেতে না যেতেই উনি বললেন, আজকে রাকিব আর তার নতুন বউ ওই রুমে ঘুমাবে, তুমি আজ আমার রুমে ঘুমাবা। এর কথা শোনার পর আমি বললাম, আজ না হয় আমি আপনার রুমে ঘুমাবো, কিন্তু কাল কি সে ওই রুমে ঘুমাবো না, পরশুকে ওই রুমে ঘুমাবে না? তাহলে কি আমি সারা জীবন আপনার রুমে থাকবো? মায়ের মুখে কথাগুলো শোনার পর আমার মনের মধ্যে কি অবস্থা হচ্ছিল তা আপনাদের বলে কিভাবে বোঝাবো। ভোরের দিকে দরজা খোলা শব্দ শুনতে পেলাম। বাইরে থেকে শব্দ শুনে বুঝতে পারছিলাম আমার স্বামী গোসল করতেছিল। আমি আমার রুমে ঢুকলাম। রুমের ঝাপসাওয়ালায় বোঝা যাচ্ছে তার নতুন বউ ঘুমিয়ে আছে। আমি এরপর ওয়ারড্রপ বের করলাম। ওয়ারড্রপ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্যাগে গুছিয়ে নিলাম। পক্ষে থাকা সম্ভব না,
কারণ আমার চোখের সামনে আমার স্বামীকে অন্য কেউ স্বামী বলে ডাকবে, আমার রুমে অন্য কেউ ঘুমিয়ে থাকবে, এটা আমি আর মেনে নিতে পারবো না। স্বামী অন্য কাউকে আদর করবে তা আমি মেনে নিতে পারবো না। তবে বেরিয়ে আসার আগে আমার স্বামীর উদ্দেশ্যে আমি এটা চিঠি লিখে আসি। আমি এটা জানি সকালবেলা উঠে আমার স্বামী রান্নাঘরে আসবে আমার সাথে দেখা করতে, আমার হাতে এক কাপ চা খেতে। হয়তো আমাকে জড়িয়ে ধরে কিছুটা অনুতপ্ত হবে, কিন্তু সেই জায়গাটা আমি আর রাখিনি, আর রাখবও না। কান্না করতে করতে চিঠিতে লিখেছিলাম, প্রিয় স্বামী, আমি কখনোই ভাবিনি তুমি আমার কাছ থেকে পর হয়ে যাবে। ইচ্ছে মতো কথা বলতে পারবো না, তাই বাধ্য হয়েই তোমাকে চিঠিটা লিখতেছি। তুমি কি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি? তুমি কি জানো আমি বন্ধ্যা নই, আমাদের দুজনেরই কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা মুখ তুলে চাইলে আমাদের ঘরে আমি তোমাকে অনেক বুঝিয়েছি। আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় আমাদের ঘরে কোল আলো করে সন্তান আসবে, কিন্তু তোমার অবুঝ মন আমার কোনো কথাই শোনেনি। তুমি যতই বলো না কেন আমার জায়গাটা তুমি আমাকে আগের মতোই ভাবে দিবে, কিন্তু একই রাজ্যে কখনো দুইজন রাজত্ব করতে পারে না। আর যাকে তুমি বিয়ে করে এনেছো সে তো কোনো দোষ করে নাই, তাকে কেন খালি খালি কষ্ট দেব? তাই আমি নিজে থেকেই জায়গাটা ছেড়ে দিচ্ছি। কোনো সিদ্ধান্তে আমি বাধা দিইনি, শুধুমাত্র দ্বিতীয় বিয়েতে বাধা দিয়েছিলাম, কারণ আমি এটা কখনোই মেনে নিতে পারবো না। তাই আমি আমার নিজের জায়গাটা ছেড়ে আজ চলে যাচ্ছি। হ্যাঁ, প্রেগন্যান্সির রিপোর্টটা আমি রেখে গেলাম। আমি কনসিভ করেছি আজ থেকে 2 মাস আগে। 4 দিন আগে রিপোর্টটা পেয়েছি। ভেবেছিলাম বিবাহ বার্ষিকীতে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু দেখো তুমিই আমাকে নতুন করে সারপ্রাইজ দিয়ে দিলে। আমি একা কেন কষ্ট পাবো? তুমিও তো পাবো, তুমিও সামান্য কষ্ট একটু অংশীদার হও। তুমি আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিলে তা আমার জন্যই কিন্তু পূরণ হয়ে গেল। আমি তোমাকে কখনোই ডিভোর্স দিব না, কারণ আমার সন্তানের বাবার প্রয়োজন হবে। তুমি তোমার সন্তানকে সময় মতো দেখতে হবে, আর আমাকে ফেরানোর কখনো ভুলেও চেষ্টা করবে না, তাতে পরিণতি আরো খারাপ হবে। তুমি ছাড়া আর কাউকেই চিনতো না। আমার হয়তোবা আর এই দুনিয়াতে তোমাকে আদর করে আর স্বামীজান বলে ডাকা আর হবে না।